পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছিল। অফিসের কাজে প্রায় আমি বাসায় দেরি করে ফিরতাম। একদিন আমি আর লামিয়া একটা কাজে একটু বের হচ্ছিলাম বাড়ি থেকে। এমন সময় বাবা বলল, ফয়সাল, তোর কাছে কি 200 টাকা হবে? হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে পড়ে গেল ছোটবেলার টুকরো কিছু কথা। বাবাকে বলেছিলাম, বাবা 5 টাকা দেবে? বাবা জিজ্ঞেস করেছিল, কেন, কি করবি 5 টাকা দিয়ে? ক্রিকেট বল কিনবো। ঠিক হয়েছিল, খেলার বন্ধুরা সবাই 5 টাকা করে চাঁদা তুলে একটা নতুন বল কেনা হবে। এ কথা শুনে বাবা 5 টাকার পরিবর্তে 50 টাকা দিয়ে বলেছিল, যা, তুই নিজে একটা বল কিনে নিস। সেদিন নতুন বল নিয়ে যখন মাঠে যাচ্ছিলাম, গর্বে আমার বুক ভরে আসছিল। নিজের জন্য নয়, এই গর্ব আমার মধ্যবিত্ত বাবার জন্য, যে বাবা আর্থিক দিক থেকে মধ্যবিত্ত হতে পারে, কিন্তু নিজের অনেক না পাওয়া দিয়ে আমাদের সবকিছু দিয়েছেন। সময় কতটা দ্রুত চলে যায়। আজ বাবা তার ছোট চাকরিটা আর করেন না। কেন যেন খুব কষ্ট হলো, জানি না। আমার মানিব্যাগে প্রায় 5,000 টাকার মতো ছিল। 500 টাকার 4টা নোট বাবার দিকে বাড়িয়ে দিলাম। ঠিক তখনই লামিয়া আমার হাত থেকে নোটগুলো নিয়ে নিল, আর সঙ্গে আমার মানিব্যাগও। ঘটনার আকস্মিকতায় আমি পুরো স্তম্ভিত। আজ 6 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। এই কয়েকদিনে ওকে খুব ভালো মনের মানুষ বলে মনে হয়েছিল, যে কিনা আমার পরিবারকে নিজের পরিবার হিসেবেই মেনে নিয়েছে। তাহলে কি আমি মানুষ চিনতে ভুল করলাম? এরপর যেটা ঘটলো তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। মানিব্যাগে যত টাকা ছিল তার থেকে 100 টাকার মতো রেখে পুরো টাকাটাই লামিয়া বাবার হাতে তুলে দিল। বাবা বলল, আরে পাগলি, এত টাকা দিয়ে আমি কি করব? লামিয়া উত্তর দিল, বাইরে যাও, তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও, যা খেতে ইচ্ছে করে খাও। লামিয়া আমার হাতে মানিব্যাগটা দিয়ে বলল, শোনো, বাবা মাকে আর কখনো যেন টাকা চেয়ে নিতে না হয়। ওর কথা শুনে চোখে জল এসে গেল। চোখের জল আড়াল করতেই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। জীবনে দ্বিতীয়বারের মতো গর্বে আমার বুকটা ভরে উঠল। পরম শ্রদ্ধা আর ভালোবাসায় লামিয়ার হাতটা যখন ধরলাম, নিজেকে পৃথিবীর সব থেকে ধনী বলে মনে হলো। আপনজনের জন্য সময় মতো কিছু করতে না পারলে কিসের এত টাকা পয়সা, কিসের প্রাচুর্য? আপন মানুষের ভালোবাসা ছাড়া বাকি সবই তো ক্ষণস্থায়ী। পৃথিবীতে হয়তো অনেক স্ত্রী তার স্বামীকে বাবা মার থেকে দূরে সরিয়ে নিতে চায়, আর লামিয়ার মতো অনেক স্ত্রীও আছে যারা শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতোই ভালোবেসে আগলে রাখে। খুশি আর আনন্দ করতে দামি রেস্টুরেন্ট কিংবা আইফোনের মতো দামি ব্র্যান্ডের ফোন লাগে না। বাবা মায়ের মুখে হাসি আর পরিবারের প্রতি বিশুদ্ধ ভালোবাসার মন মানসিকতা থাকলেই হয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের অভিযান মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারেন, লিংক কমেন্ট বক্সে।